আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় ইতোমধ্যেই আমি তোমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন বা জুলাই বিপ্লব এই বিষয়বস্তুর উপরে বিভিন্ন আইটেম আলোচনা করেছি। যেমন রচনা তৈরি করা, অনুচ্ছেদ রচনা তৈরি করা, ডায়লগ তৈরি করা, সংলাপ তৈরি করা, বক্তব্য তৈরি করা, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমি তোমাদেরকে এই একই বিষয়ের উপরে দেখিয়েছি। তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব জুলাই রেভলিউশন এই বিষয়টির উপরে তোমরা কিভাবে একটি প্যারাগ্রাফ লিখতে পারো। আর যেই প্যারাগ্রাফটি আমি তোমাদের জন্য তৈরি করেছি, এই প্যারাগ্রাফটি তোমরা এসএসসি অথবা এসএসসি যে কোনো শিক্ষার্থীরাই পড়তে পারো এবং তোমাদের পরীক্ষায় এটি তোমরা খাতায় লিখতে পারো। শিক্ষার্থীরা, প্রথমেই বলে নিচ্ছি, জুলাই রেভলিউশন এই প্যারাগ্রাফটি আরও বিভিন্ন নামে আসতে পারে। শুধুমাত্র জুলাই রেভলিউশন 2024 এই নামেই যে আসবে বিষয়টা কিন্তু এমন না। এটি কিন্তু দেখো এখানে লেখা রয়েছে, আমি এখানে অর দিয়ে লিখেছি দ্য কোটা রিফর্ম মুভমেন্ট 2024 অর অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। তো এখানে যে নামগুলো দেওয়া রয়েছে এই নামের বাইরে আরও কিন্তু একাধিক নামে এই একই প্যারাগ্রাফটি আসতে পারে। তবে তোমরা বিভ্রান্ত হবে না, যেই নামই আসুক না কেন ভিতরের যে আলোচনা বা মূল যে বিষয়বস্তু সেটি কিন্তু একই থাকবে। তো আমরা জুলাই রেভলিউশন 2024 এই প্যারাগ্রাফটি আমরা শুরু করছি। আমি তোমাদেরকে এটি এখন লাইন বাই লাইন পড়ে শোনাবো এবং বাংলায় অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো লেখা রয়েছে, দ্য কোটা রিফর্ম মুভমেন্ট ইন 2024 অলসো নোন অ্যাজ দ্য জুলাই রেভলিউশন ইজ এ মেমোরিয়েবল চ্যাপ্টার ইন দ্য হিস্টোরি অব বাংলাদেশ। এখানে বলা হয়েছে প্রথম বাক্যে যে কোটা রিফর্ম মুভমেন্ট অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন 2024 সালে যেটি হয়েছিল, অলসো নোন অ্যাজ দ্য জুলাই রেভলিউশন, এটা জুলাই রেভলিউশন বা জুলাই বিপ্লব নামেও পরিচিত। বিপ্লব এই শব্দটিকে ইংরেজিতে বলা হয় রিভলিউশন। তো এই কোটা সংস্কার আন্দোলন এটিকে জুলাই রিভলিউশনও বলা হয়, যেটা কিনা মেমোরিয়েবল চ্যাপ্টার, একটি স্মরণীয় অধ্যায় ইন দ্য হিস্টোরি অব বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। Students launched the movement against the existing quota system in government jobs after the High Court verdict. দেখো এখানে বলা হয়েছে স্টুডেন্ট লাঞ্চড দ্য মুভমেন্ট, শিক্ষার্থীরা এই আন্দোলনটি শুরু করে। লাঞ্চড মানে হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। তো এই আন্দোলনটি তারা শুরু করে অ্যাগেইনস্ট দ্য এক্সিস্টিং কোটা সিস্টেম, অর্থাৎ বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এক্সিস্টিং কোটা সিস্টেম, বিদ্যমান কোটা পদ্ধতির বিরুদ্ধে। ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিতে যে বিদ্যমান কোটা রয়েছে তার বিরুদ্ধে তারা একটি আন্দোলন শুরু করে। আফটার দ্য হাইকোর্ট ভার্ডিক্ট মানে হচ্ছে হাইকোর্ট বা উচ্চ আদালতের যে রায় ঘোষণা করা হয় সেই রায় ঘোষণার পর। ভার্ডিক্ট শব্দের অর্থ হচ্ছে আদালতের রায়। আদালতের রায় ঘোষণা করার পর তারা এই আন্দোলনে নামে। এরপর রয়েছে কি দেখো, লেড বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট, দ্য স্টুডেন্টস স্ট্রেংথেন্ড দ্য মুভমেন্ট থ্রু দ্য বাংলা ব্লকেজ অ্যান্ড আদার প্রোগ্রাম। এখানে পরবর্তী লাইনে আমি লিখেছি যে লেড বাই দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। তোমরা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা শুনে থাকবে। তো সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটিকে মূলত আমি এখানে ইংরেজিতে লিখেছি অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট। তো এই যে সংগঠনটি, এই সংগঠনটির দ্বারা দ্য স্টুডেন্ট স্ট্রেংথেড দ্য মুভমেন্ট, এই শিক্ষার্থীরা এই আন্দোলনটিকে জোরদার করে। দেখো স্ট্রেংথেড শব্দের অর্থ হচ্ছে জোরদার করা বা আরও বেশি শক্তিশালী করা। তারা এই আন্দোলনটিকে আরও বেশি জোরদার করে থ্রু দ্য বাংলা ব্লকেজ অ্যান্ড আদার প্রোগ্রাম। তারা বিভিন্ন কর্মসূচি দেয়, যে কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি ছিল বাংলা ব্লকেজ। তো এটি মূলত এই বাক্যে আমি বোঝাতে চেয়েছি। এরপর লেখা রয়েছে, দ্য ডেথ অফ স্টুডেন্টস আবু সাইদ অ্যান্ড মীর মুগ্ধ ইন পুলিশ ফায়ারিং ফার্দার ফুয়েলড দ্য মুভমেন্ট হুইচ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি। এরপর আমরা এখানে একটি উদাহরণ দিলাম ওই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা এই আন্দোলনে নিহত হয়েছেন। তো তাদের মধ্যে আবু সাইদ এবং মীর মুগ্ধ এই দুজন ব্যক্তির নাম আমি উল্লেখ করেছি। ইন পুলিশ ফায়ারিং, যারা কিনা পুলিশের গুলিতে মারা গিয়েছে। আর এই ঘটনা ফুয়েলড দ্য মুভমেন্ট, অর্থাৎ এই আন্দোলনকে আরও বেশি বেগবান করে, আরও বেশি উস্কে দেয়। এই দুজনের মৃত্যু এই আন্দোলনকে আরও বেশি উস্কে দেয়। হুইচ স্প্রেড অ্যাক্রস দ্য কান্ট্রি, যেটা কিনা পুরো দেশব্যাপী ছড়িয়ে যায় বা বিস্তার ঘটে। When the government used the police and ছাত্রলীগ to control the situation, যখন গভর্নমেন্ট অর্থাৎ সরকার পুলিশ এবং ছাত্রলীগকে এই যে সিচুয়েশন বা পরিস্থিতি এটিকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ব্যবহার করে, ইট টার্নড ইনটু এ ম্যাসাকার,
এটা একটা ম্যাসাকার বা একটি গণহত্যায় রূপ নেয়। ম্যাসাকার শব্দের অর্থ হচ্ছে ধ্বংসযজ্ঞ বা গণহত্যা, যেখানে অনেক মানুষ প্রাণ হারায়। তো এই পরিস্থিতিতে এটা একটা গণহত্যায় রূপ নেয়। ইন হুইচ মেনি স্টুডেন্টস অ্যান্ড অর্ডিনারি পিপল ওয়ার কিল্ড, যেখানে কিনা অনেক স্টুডেন্টস বা অনেক শিক্ষার্থী এবং অর্ডিনারি পিপল বা সাধারণ যে জনতা রয়েছে তারাও নিহত হন বা তাদেরকে হত্যা করা হয়। One of the demands of the people in this movement was the resignation of Sheikh Hasina. সবশেষে এই আন্দোলনের একটা ডিমান্ড বা একটা দাবি দাঁড়ায় গিয়ে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এখানে রেজিগনেশন লেখা রয়েছে, দেখো রেজিগনেশন শব্দের অর্থ হচ্ছে পদত্যাগ করা, তো তার পদত্যাগ করতে হবে, এরকম একটা দাবি জনগণ জানায়। Under increasing pressure and the determination of the army chief, Sheikh Hasina resigned and fled the country to neighboring India. দেখো এখানে বলা হয়েছে আন্ডার ইনক্রিজিং প্রেশার, অর্থাৎ ক্রমবর্ধমান চাপ, ইনক্রিজিং ক্রমবর্ধমান চাপের কারণে, অ্যান্ড দ্য ডিটারমিনেশন অফ আর্মি চিফ, এবং সেনাপ্রধানের যে সংকল্প রয়েছে বা দৃঢ় চেতনা রয়েছে তার জন্য শেখ হাসিনা রিজাইন্ড, তিনি কি করেন, একটা পর্যায়ে তিনি পদত্যাগ করেন। রিজাইন্ড মানে হচ্ছে পদত্যাগ করা, তিনি পদত্যাগ করেন। অ্যান্ড ফ্লেড দ্য কান্ট্রি টু নেইবারিং ইন্ডিয়া, এবং তিনি পলায়ন করেন। ফ্লেড শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা পলায়ন করা। তিনি প্রতিবেশী দেশ নেইবারিং ইন্ডিয়া, প্রতিবেশী ভারত, সেখানে তিনি পালিয়ে যান। দেখো এরপর আমি লিখেছি অ্যাজ রেজাল্ট, এর ফলে the people of the country were freed from the long dictatorship of almost 16 years. এবং এর ফলে কি হলো, the people of the country, এই দেশের জনগণ were freed, তারা মুক্ত হয়ে যায়। কি থেকে মুক্ত হয়ে যায়? from the long dictatorship, অর্থাৎ দীর্ঘ একটা স্বৈরতন্ত্র। ডিক্টেটরশিপ শব্দের অর্থ হচ্ছে স্বৈরতন্ত্র। অফ অলমোস্ট 16 years, অর্থাৎ প্রায় 16 বছরের একটা স্বৈরতন্ত্র থেকে এদেশের মানুষ তারা মুক্তি পায়। দিস আপরাইজিং ওয়াজ নট লিমিটেড টু দ্য অ্যাবলিশন অফ দ্য কোটা সিস্টেম। এই যে বিদ্রোহ এটি হয়েছিল, এই যে বিদ্রোহটি হয়েছিল, আপরাইজিং হচ্ছে বিদ্রোহ, মানুষের মধ্যে এই যে বিদ্রোহটি তৈরি হয়েছিল, ওয়াজ নট লিমিটেড টু দ্য অ্যাবলিশন অফ দ্য কোটা সিস্টেম, এটা শুধুমাত্র কোটা সিস্টেম বিলুপ্ত করার ক্ষেত্রেই লিমিটেড ছিল না বা সীমাবদ্ধ ছিল না। ইট টার্নড ইনটু এ ম্যাস আপরাইজিং, এটা অনেক বড় একটা বিদ্রোহে রূপান্তরিত হয়েছিল অফ দ্য পিপল অ্যাগেনস্ট দ্য ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট। এটা বেশ বড় একটা বিদ্রোহে রূপান্তরিত হয়েছিল ডিক্টেটোরিয়াল অর্থাৎ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। দ্য মুভমেন্ট ইন 2024 ব্রট নিউ হোপ টু দ্য নেশন, এই যে আন্দোলনটি যেটা 2024 সালে হয়েছিল, এটা জাতির কাছে একটি নতুন আশা নিয়ে আসে। একটা নতুন আশা নিয়ে আসে। অ্যান্ড ওয়াজ রিকগনাইজড, এবং এটাকে স্বীকৃতি দেওয়া হয় বাই মেনি বাংলাদেশ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে এটাকে আখ্যা দেওয়া হয় বা স্বীকৃতি দেওয়া হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে সম্পূর্ণ এই প্যারাগ্রাফটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিয়েছি। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে, খুবই সহজ ভাষা ব্যবহার করে তোমাদের সামনে এই প্যারাগ্রাফটি উপস্থাপন করতে, যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। শিক্ষার্থীরা আমি এই প্যারাগ্রাফটির যে বাংলা অনুবাদ সেটিও কিন্তু আমি নিচে লিখে দিয়েছি, তোমরা চাইলে এটির একটা স্ক্রিনশট লিখে দিতে পারো অথবা তোমাদের খাতায় তোমরা নোট করে রাখতে পারো। শুধু এটাই না, আমি নিচে দেখো গুরুত্বপূর্ণ যে শব্দগুলো বা ভোকাবুলারিগুলো ইউজ করেছি এই প্যারাগ্রাফে, সেটিও কিন্তু আমি এখানে নোট করে দিয়েছি। দেখো কোন শব্দের অর্থ কি সেটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। যেমন কোটা শব্দের অর্থ হচ্ছে কোটা, রিফর্ম শব্দের অর্থ সংস্কার, মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে আন্দোলন, রিভলিউশন শব্দের অর্থ বিপ্লব, মেমোরিয়েবল শব্দের অর্থ হচ্ছে স্মরণীয়, এরপর হচ্ছে লাঞ্চ শুরু করা, এক্সিস্টিং বিদ্যমান, ভার্ডিক্ট আদালতের রায়, ডিসক্রিমিনেশন বৈষম্য, স্ট্রেংথেন্ড জোরদার করা, স্প্রেড ছড়ানো, অ্যাক্রোচ ব্যাপী, সিচুয়েশন পরিস্থিতি, ম্যাসাকার হত্যাযোগ্য, অর্ডিনারি পিপল সাধারণ মানুষ, এরপর রয়েছে ডিমান্ডস দাবিসমূহ, রেজিগনেশন অর্থ হচ্ছে পদত্যাগ, ইনক্রিজিং বৃদ্ধি পাওয়া, এরপর রয়েছে দেখো প্রেশার চাপ, ডিটারমিনেশন সংকল্প, আর্মি চিফ সেনাপ্রধান, এরপর দেখো রিজাইন্ড পদত্যাগ করা, ফ্লেড পালিয়ে যাওয়া, নেইবারিং প্রতিবেশী, ফ্রিড মানে হচ্ছে মুক্ত হওয়া, ডিক্টেটরশিপ স্বৈরতন্ত্র, আপরাইজিং অভ্যুত্থান, অ্যাবলিউশন বিলুপ্ত,
ডিক্টেটোরিয়াল স্বৈরাচারী। এরপর রয়েছে কি দেখো রিকগনাইজড মানে হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত, এবং ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা। তাহলে শিক্ষার্থীরা ঠিক এভাবে আমি প্রতিটি ভোকাবুলারি এখানে বাংলায় অর্থসহ লিখে দিয়েছি, যাতে করে তোমাদের পড়ে বুঝতে অনেক সুবিধা হয়। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, জুলাই রেভলিউশন 2024। এই একই বিষয়ের উপরে তোমাদের যদি আর কোনো আইটেম প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব কোর্স টিকায় এর পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।